হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমার নাম মাহমুদ খায়রুল। আমি সিনিয়র প্রোডাক্ট ডিজাইনার এবং ইউএক্স গ্র্যাজুয়েট ফ্রম কিংস্টন ইউনিভার্সিটি লন্ডন। আমি লেটলি অনেক প্রশ্ন পাচ্ছি যে অনেকেই ইউএক্সের উপর মাস্টার্স করতে চাচ্ছেন বিদেশে, বিশেষ করে ইউকেতে। তো আমার ইউএক্সের মাস্টার্স করার অভিজ্ঞতা কেমন ছিল এবং আপনারা কোন কোন বিষয়ে আর কি খেয়াল করে যেতে পারেন এবং কনসিডার করতে পারেন, সেই বিষয় নিয়ে আমি আর কি আলোচনা করব। প্রথমে হলো কিংস্টন ইউনিভার্সিটি লন্ডন। কিংস্টন ইউনিভার্সিটি হচ্ছে সেন্ট্রাল লন্ডন থেকে ওয়েস্টের মধ্যে পড়তেছে, আর এরিয়াটা খুবই খুবই সুন্দর। আমি যত লন্ডনের যত এরিয়াতে আমি গিয়েছি, কিংস্টন এরিয়াটা আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে। খুবই নাইস, ইটস ফুল উইথ নেচার এবং পার্ক আছে খুব সুন্দর সুন্দর। ওয়েম্বলডন এরিয়াটা খুবই খুবই কাছে। আপনার যে ওয়েম্বলডন টেনিস হয় সেটা কিংস্টন এরিয়া থেকে হচ্ছে খুবই কাছে। প্লাস চেলসির যেই ফুটবল স্টেডিয়াম এবং চেলসি এরিয়া, সেটা হচ্ছে কিংস্টন এরিয়া থেকে বেশ কাছে। কিংস্টন এরিয়ায় সব কিছুই মোটামুটি অ্যাভেলেবল। কোনো খাবার থেকে শুরু করে আপনার যদি মুসলিম হয় হালাল খাবার খুবই অ্যাভেলেবল। কিংস্টনের পাশাপাশি খুব কাছে আরেকটা এরিয়া আছে টুটিং। সেখানে আসলে আপনি অলমোস্ট লাইক এ মুসলিম এরিয়া, সেখানে মুসলিম খাবার অনেক অ্যাভেলেবল আছে, তো কোনো সমস্যা হয় না। তো কিংস্টনের ইউনিভার্সিটি লন্ডন চুজ করার বেশ কয়েকটা কারণ ছিল আমার জন্য। তো একটা হচ্ছে এরিয়া, তারপর হচ্ছে মুসলিম খাবার পাওয়ার একটা প্রশ্ন ছিল। সেই জিনিসগুলোকে আমি সব কনসিডার করেই আর কি এই ইউনিভার্সিটিকে চুজ করেছিলাম। অ্যান্ড অফকোর্স কারিকুলামটা তো আছেই। সো প্রথমে আসি হচ্ছে কিংস্টন ইউনিভার্সিটি। এছাড়া আছে আপনার লফবরো ইউনিভার্সিটি। সেখানেও হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইনের কোর্স অফার করা হয়। এরপরে আছে বার্মিংহাম সিটি। সো বার্মিংহাম হচ্ছে টোটালি আনাদার শহর। সেখানে আপনি লন্ডন থেকে কিছুটা দূরে, লন্ডন এবং ম্যানচেস্টারের মাঝামাঝি, সেখানেও আছে। বার্মিংহামের সুবিধাটা হচ্ছে বার্মিংহামে হচ্ছে আপনি একটা অনেক বাংলাদেশি পাবেন, সেটাও একটা সুবিধা আছে। লন্ডনে তো আছেই, বার্মিংহামেও আপনি পাবেন। এছাড়া হচ্ছে আছে আপনার ইউএএল, লন্ডন কলেজ অফ কমিউনিকেশন। এখানেও আপনার মাস্টার্স অফ আর্টস ইন ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন, ওকে, এখানে অফার করা হয়। এছাড়াও আছে আপনার পোর্টসমাউথ ইউনিভার্সিটিতেও আপনার ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইনের উপর এমএসসি আছে। এবং ম্যানচেস্টার মেট্রোপলিটন ইউনিভার্সিটি, যারা আপনার ম্যানচেস্টারে থাকতে চান তাদের জন্য আছে ম্যানচেস্টার মেট্রোপলিটন ইউনিভার্সিটি, সেখানেও ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইনের কোর্স রয়েছে। ওকে, এখন আসি আমার অভিজ্ঞতা থেকে বলি। আমি যেহেতু কিংস্টন ইউনিভার্সিটিতে মাস্টার্স করেছি, আমার অভিজ্ঞতা কেমন ছিল এবং অ্যান্ড এভরিথিং। সো প্রথমে হচ্ছে যদি বলে থাকি যে ভর্তির প্রক্রিয়াটা, প্রথমে আমি যখন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি, ইউনিভার্সিটি আমি পুরোপুরি নিজে থেকে অ্যাপ্লাই করেছিলাম। আই ডিড নট টেক এনি হেল্প ফ্রম এনি এডুকেশন কনসালটেন্ট অর থার্ড পার্টি প্রোভাইডার। আমি পুরোটা নিজে থেকে অ্যাপ্লাই করেছিলাম এবং এরপরে তারা ওখান থেকে আমাকে একটা অ্যাপয়েন্টমেন্ট সেট করে যে আমার সাথে কথা বলবে, এবং আমার সাথে আমাকে একটা টাইম দেওয়ার পরে ওইখানে আমার সাথে কথা বলা হয়। ইটস আ ভেরি শর্ট ইন্টারভিউ ছিল যে আমি এই কোর্সটা কেন করতে চাচ্ছি এবং আমি এই কোর্সটা আমার যে পড়াশোনার লাইন আছে সেখানে আমি কোথায় ফিট করাতে পারবো এবং আমার ইন্টারেস্টটা কোথা থেকে আসলো, এই তিনটা প্রশ্ন জিজ্ঞেস করেছে ওখানে। এবং আসলে মেনলি আমি যেটা বুঝেছিলাম যে ওরা কমিউনিকেশনটা দেখতে চায়, যে আমি তাদের কথা বুঝতে পারিনি কি, এবং তারা যে মিডিয়ামে আর কি পড়াবে সেগুলো আর কি বুঝতে পারিনি কি। তো সেটা আর কি পরীক্ষার মতো আর কি বলা যায়। 15 মিনিটের মতো ছিল জিনিসটা, এবং এরপরই আমার অফার লেটারটা তারা পাঠিয়ে দেয়। এবং অফার লেটারটা ছিল হচ্ছে দুই রকম অফার লেটার আছে, একটা হচ্ছে কন্ডিশনাল অফার লেটার, একটা হচ্ছে আনকন্ডিশনাল অফার লেটার। কন্ডিশনাল অফার লেটারে আপনার কন্ডিশন থাকে, যেরকম আপনার যদি ইংলিশে দুর্বলতা থাকে আপনাকে তারপর একটা ইংলিশ কোর্স করতে হবে এরকম। আবার আনকন্ডিশনাল অফার লেটার হচ্ছে যে আপনার কোনো কন্ডিশন নেই, আপনি স্ট্রেট অ্যাওয়ে যেই কোর্স শুরু করে দিতে পারেন। এখন আমরা একটু কোর্সের মডিউলটা একটু দেখাই। কিছুটা চেঞ্জ হয়েছে। আমি তো 2020 সালে আর কি করেছি, এখন 5 বছর হয়ে গিয়েছে। কিছুটা চেঞ্জ হয়েছে। আমি যদি দেখাই, আপনারা যদি নিচে আসেন আপনার ওয়েবসাইটে, আমি এই লিঙ্কগুলো আমার ভিডিওর লিঙ্কে দিয়ে দিব। বেশ কিছু সুবিধা আছে, যেরকম একটা হচ্ছে যে কিংস্টন ইউনিভার্সিটির কোর্সটা হচ্ছে ব্রিটিশ কম্পিউটার সোসাইটির আন্ডারে এবং অ্যাক্রিডিটেশন আছে। তো এটার একটা অ্যাডভান্টেজ আছে যখন আপনি চাকরিতে যাবেন।
আর এরপর হচ্ছে ওদের ওয়ার্ক প্লেসমেন্ট স্কিমও আছে, মানে হচ্ছে আপনি যদি কোর্সটা করেন, কোর্স পড়ার পরে আপনি ইটস কাইন্ড লাইক ইন্টার্নশিপ ওয়ার ইউনিভার্সিটি ইজ গোয়িং টু স্পন্সর ইউ। স্পন্সরশিপের ব্যাপারটা আমি আসতেছি, ওইটাও আমি ব্যাখ্যা করে দেবো আপনাদেরকে। আচ্ছা, তো এই আসি যে 1 বছরের কোর্স যদি হয়ে থাকে তাহলে আপনার 1 বছরে শুধু আপনি সেই কোর্সটা করেই বের হয়ে যাবেন আর কি। যদি আপনার 2 বছরের কোর্স হয়ে থাকে তাহলে হচ্ছে আপনি 1 বছর কোর্সটা করবেন এবং 1 বছর প্লেসমেন্ট ইয়ার বা কাইন্ড অফ লাইক ইন্টার্নশিপের মতো আপনি করবেন। এখন আসি হচ্ছে এই কোর্সের মডিউলগুলো যদি দেখি, প্রথমেই শুরু হয় হচ্ছে ডিজিটাল স্টুডিও প্র্যাকটিস, এটা একটা মডিউল থাকে ডিএসপি 30 ক্রেডিটের। এখানে হচ্ছে যে আপনার যেই পুরো কোর্সের মধ্যে আপনাকে শেখানো হয় যে আপনার বিভিন্ন যে আমরা ডেলিভারি দেই, মনে করেন আমরা তো শুধুমাত্র কয়েকটা জিনিস জানি, আমরা মনে করি যে শুধুমাত্র ডেস্কটপ এবং মোবাইলের জন্য, কিন্তু আরও যে কত জায়গায় ডিজিটাল স্টুডিওর প্র্যাকটিসটা আছে সেগুলো নিয়ে আমরা কথা বলি এখানে। যেরকম ধরলাম আপনার প্লে স্টেশন স্ক্রিন, এক্সবক্স, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার বড় বড় আরও যেসব স্ক্রিন এরিয়াতে আছে সেই সব জায়গায় আপনার টাচ স্ক্রিন বেসড যেসব ডিভাইস আছে সেগুলোতে আপনি কীভাবে ইমপ্লিমেন্ট করতে পারেন, সেখানে কী কী প্র্যাকটিস ফলো করা হয় সেই জিনিসটা এখানে আলোচনা করা হয়। এরপরে হচ্ছে আমাদের আরেকটা ছিল এমএসপি। এরপরে আমাদের আরেকটা কোর্স ছিল হচ্ছে এমএসপি, যেটা এখন নেই, ওখানে আরেকটা অন্য জায়গায় রিপ্লেস হয়ে এসেছে। সো এমএসপি ছিল হচ্ছে মিডিয়া স্পেশালিস্ট প্র্যাকটিস, এই কোর্সটাও আমাদেরকে করানো হয়। এরপরে এইটা ছিল ইউএক্স ফর এমার্জিং টেকনোলজি। ইউএক্স ফর এমার্জিং টেকনোলজিতে আপনি হচ্ছে চুজ করবেন যে আপনি কিছু এরিয়া আছে যেমন এআর, ভিআর, হ্যাঁ, তারপর এআই, সাইবার সিকিউরিটি, এগুলোতে আপনার এমার্জিং যে টেকনোলজি সামনে যেগুলো আসতেছে সেখানে ইউএক্সের ব্যবহারটা কীভাবে আপনি করবেন সেগুলো নিয়ে আর কি এখানে পড়াশোনা করা হয়। এরপরে আপনার ডিজাইন থিঙ্কিং থিওরি অ্যান্ড প্র্যাকটিস, এখানে পুরাটাই হচ্ছে ডিজাইন থিঙ্কিং নিয়ে আপনার কিভাবে করে আপনার এমপ্যাথি বাড়ানো যায়, হ্যাঁ, তারপর আপনার কিভাবে স্মল গ্রুপে আপনি কাজ করতে পারবেন, বড় গ্রুপে কাজ করতে পারবেন, মিডিয়াম গ্রুপে কাজ করতে পারবেন, সেগুলোর পড়াশোনা আর কি এখানে মেনলি করা হয়। আর হচ্ছে ডিজাইন যখন থিঙ্ক করা হবে তখন আর কি কীভাবে আর কি থিঙ্ক করা হয়, কীভাবে বেশি আরও আপনি প্রবলেম সলিউশন করতে পারেন, এই জিনিসগুলো নিয়ে আমাদের বেশি আলোচনা করা হয়। আর লাস্টে থাকে হচ্ছে ডিজিটাল মিডিয়া ফাইনাল প্রজেক্ট। সো ফাইনাল প্রজেক্ট আপনি ইদার একটা বড় থিসিস করতে পারেন, যে একদম পুরো 100% মার্ক ওখানে থাকবে থিসিসে, অথবা আপনি হচ্ছে 50% থিসিসে এবং 50% আপনি ডিজিটাল মিডিয়া কোর্স করে এখানে মানে প্রজেক্ট জমা দিতে পারেন। তো একটা হচ্ছে ফুল থিসিস, আর একটা হচ্ছে যে আপনি কিছু থিসিসের মধ্যে পুরোটা থিসিসের মতো লিখতে হবে, আর না হলে আপনি একটা প্রজেক্টের মতো করবেন। প্রজেক্টটা হবে ছোট কিন্তু থিসিস হবে হচ্ছে অনেক বড়। ওকে, তো সেখানে হচ্ছে আমরা এই ধরনের কাজ করতে পারি। আমার ডিজিটাল মিডিয়া ফাইনাল প্রজেক্টের মধ্যে আমি করেছিলাম যে স্টার্ট আপ যারা আছে তাদের অনেক ট্রেনিংয়ের দরকার হয় এবং অনেকে যারা স্টার্ট আপ করতে যাচ্ছে তাদের আর কি ইভালুয়েশনের দরকার হয়। তো সেই জিনিসটা কিভাবে তারা একটা সিস্টেমের আন্ডারে করতে পারে, এবং ওইখানে আমি কিছু ওসিআর এর কাজ দেখেছিলাম, কিছু এলএলএম এর কাজ দেখেছিলাম। সো এটার উপরে আমার মেনলি ফাইনাল ইয়ার প্রজেক্টটা ছিল এফওয়াইপি। এরপরে আসি যে প্লেসমেন্ট ইয়ার। সো প্লেসমেন্ট ইয়ার হচ্ছে আপনি যখন 1 বছর শেষ করবেন এরপর আপনি ইন্টার্নশিপের জন্য প্লেসমেন্ট ইয়ারে যেতে পারেন, ঠিক আছে। মাইন্ড দ্যাট আপনি যখন ইন্টার্নশিপে যাবেন তখন হচ্ছে আপনি তখনও ওই ইউনিভার্সিটির স্টুডেন্ট হিসাবে আপনি যাচ্ছেন। আফটার 1 ইয়ার আপনাকে এসে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট মানে হচ্ছে আপনার সেই কনভোকেশন এবং এভরিথিং হবে। আরেকটা করা যায় যে না আমি প্লেসমেন্টে যাব না, আমার 1 বছর ডান, আমি এখানেই শেষ করে দিব। সো আপনি সেটাও করতে পারেন, আপনি এখানেও শেষ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এই দুইটার অপশানই কিংস্টন ইউনিভার্সিটিতে আছে। যদি ফিজের কথা বলি, যদি একটু দেখাই, অনেকে ফিজটা নিয়ে প্রশ্ন করেন। ফিজের কথা বলি যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের মেনলি যারা ফুল টাইম আছেন আপনার প্রায় অলমোস্ট প্রায় 19,500 পাউন্ড। সো এখন হচ্ছে পাউন্ড অলমোস্ট 160 টাকা করে। সো আপনি মাল্টিপ্লাই করে দেখতে পারেন। আমি যখন করেছিলাম তখন আমাদের প্রায় 16,000 পাউন্ডের মতো লেগেছিল, এখন হচ্ছে কিছুটা বেড়েছে আর কি। তো এটা হচ্ছে ফিস। স্কলারশিপের ব্যবস্থা প্রকারভেদে আছে, অনেক সময় কিছু
ইন হাউস স্কলারশিপ মানে কিংস্টন ইউনিভার্সিটি নিজে থেকে অফার করে সেটার আছে, আর কিছু আছে পুরো ইউকে গভর্নমেন্ট বেস স্কলারশিপ, সেগুলোর ব্যাপারে আপনারা সার্চে যেয়ে সেখান থেকে দেখতে পারেন, ঠিক আছে। কিছু স্কলারশিপ হয়তো আপনাকে একটা পার্শিয়াল স্কলারশিপ দেয়, কিছু স্কলারশিপ আছে ফুল স্কলারশিপ হয়। অফকোর্স সেগুলোর পিছনে আপনার অনেক অ্যাচিভমেন্ট থাকতে হবে, আপনার ভালো রেজাল্ট থাকতে হবে, ওকে। যদি আইএলটিএস না থাকে আইএলটিএসে ভালো স্কোর থাকতে হবে, সেইগুলোর উপর নির্ভর করে আর কি এই জিনিসটা করা হয়। এখানের আরেকটা রিকোয়ারমেন্ট ছিল হচ্ছে আপনার তখন আমি যখন গিয়েছি তখন মিনিমাম আপনার আইএলটিএস 6.5 লাগতো, তো সেটারও একটা রিকোয়ারমেন্ট আপনার ছিল এখানে। অলরাইট, অ্যান্ড দেন এরপরেরটায় যাই। এরপরেরটা হচ্ছে আপনার সেই লফবরো ইউনিভার্সিটিতেও আমার কলিগ মাস্টার্স করেছে, অ্যান্ড হি সেড ইটস অলসো কোয়াইট গুড। তো আপনারা এটাও দেখতে পারেন। আমি যেহেতু এখানে কোর্স করি নাই, আমি এটা ডিটেলস বলতে পারবো না, তবে যেহেতু আমার নিজস্ব কলিগ করেছেন ওখানে এবং আমার তার কাছ থেকে আমি জেনেছিলাম যে আসলে কীরকম কি, তো উনিও বলেছেন ইটস কোয়াইট গুড। অলরাইট, এটাও 1 ইয়ার এবং আপনার অক্টোবর থেকে আর কি শুরু হয়। এরপরেরটা আছে হচ্ছে বার্মিংহাম ইউনিভার্সিটিতে, সেখানেও আচ্ছা এর আগে আমি একটু বলি লফবরো ইউনিভার্সিটিতে হচ্ছে 30,000 পাউন্ডের মতো লাগবে সব মিলায়, ওকে। এরপরে আসি হচ্ছে বার্মিংহাম ইউনিভার্সিটিতেও আপনার এখানে পোস্ট গ্রাজুয়েট ডট আছে, এইখানেও আপনি কোর্স ইনডেপথ দেখতে পারেন যে কি আছে কোর্স মডিউল। ওদের মডিউলটা কিছুটা ডাইভার্স, এখানে ডাইভার্স মানে হচ্ছে একটু ভাগ করা জিনিসগুলোকে কিছুটা ছোটো ছোটো সেকশনে ভাগ করে আর কি করেছে, এরকম হিউম্যান সেন্টার ডিজাইন, ইউএক্স ডেভেলপমেন্ট, ভিজুয়াল ইন্টারফেস ডিজাইন, অ্যাক্সেসিবিলিটি, assistive technology, research method and evaluation, advanced and immersive technology, individual masters project. So একটু ব্রিফ আছে এখানে, তো আপনারা ডাউনলোড করেও এখান থেকে নিতে পারেন এবং এটার ব্যাপারে জানতে পারেন, ওকে। এটা হলো গেল। আর ফিসটা আপনি দেখতে পারেন যে ফুল টাইম ফিস, ওই যদি প্রফেশনাল প্লেসমেন্ট সহ নেন তাহলে আপনার এখানে প্রায় 20,460 পাউন্ডের মতো লাগে, আর যদি প্লেসমেন্ট ছাড়া নেন তাহলে আপনার 18,600-এর মতো করে আসে, ওকে। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য। এরপরে আসি হচ্ছে আপনার ইউএল লন্ডন কলেজ অফ কমিউনিকেশন, সেখানেও আপনার আছে, সেইখানেও আপনি কোর্স ওভারভিউটা দেখতে পারেন যে এদের কোর্স ওভারভিউ অবশ্যই দেখে আপনি অ্যাপ্লাই করবেন। এই কোর্স স্পেসিফিকেশন একটা পিডিএফ আছে, সেটা আপনি ডাউনলোড করে দেখতে পারেন। এছাড়াও এখানে এই ইউএক্স স্টুডিও প্র্যাকটিস, যেটা আমাদের কিংস্টন ইউনিভার্সিটিতেও ছিল, ম্যাক্রো ইউএক্স অথবা কোলাবোরেটিভ ইউনিট, এটা আরেকটা আছে, এবং আরেকটা হচ্ছে মাইক্রো ইউএক্স এবং ফাইনাল প্রজেক্ট। এখানে আপনার মেনলি আসলে এই 4টা এই সেকশনই আর কি হাইলাইট করা হয়েছে। এরপরে লাস্টেরটা আমি যদি দেখি ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথ, সেখানেও আপনার আছে এবং কোর্স হাইলাইট, সেখানে কিছুটা কম ব্রিফ দেওয়া আছে। আপনি যদি মডিউল যদি দেখি, হ্যাঁ এখানে পাবো ডিজাইন ফিউচার্স, ইউজার সেন্টার ডিজাইন, মাস্টার অ্যাপ্লিকেশন, ক্রিয়েটিভ টেকনোলজি অ্যান্ড ইউজার রিসার্চ, ওকে। অপশনাল মডিউল আছে কিছু, অ্যাপ্লিকেশন ডিজাইন অ্যান্ড প্রোডাকশন, ডিজিটাল অ্যান্ড ফিজিক্যাল প্রোটোটাইপিং, ওকে। তো এই হলো গেল। দেখি এখানে ফিজের কিছু, হ্যাঁ কোর্স কস্টিং ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, আচ্ছা এখানে কিছুটা কম, 18,000 পাউন্ডের মতো লাগতেছে আপনার এখানে। তো এই হলো আপনার এই 4টা 1 2 3 4 5টা ইউনিভার্সিটির ব্যাপারে আমি বললাম। এখন আমি বলি যে আমার এক্সপিরিয়েন্স কেমন ছিল। কিংস্টন ইউনিভার্সিটিতে আমার এক্সপিরিয়েন্স বেশ ভালো, আই ওয়াজ রিয়েলি স্যাটিসফাইড, বিকজ আমাদের যে লেকচারাররা ছিলেন ওরা রিয়েলি হেল্পফুল, খুবই গাইড করতো। আমাদের ক্লাসে প্রায় 40 থেকে 50 স্টুডেন্টের মতো ছিল, এবং এভরিওয়ান হ্যাড আ ভেরি গুড কানেকশন উইথ দ্য লেকচারার। সো ইউকের মাস্টার্স এই ইউজার এক্সপিরিয়েন্সের মাজারগুলো যেগুলো আছে, আপনাকে একটু বুঝতে হবে যে এগুলো কোনোটাই কিন্তু আপনার কোনো পরীক্ষা হবে না, আপনার কোনো লিখে ডিসক্রিপটিভ কোনো পরীক্ষা দিতে হবে না, সবই হচ্ছে আপনার প্রজেক্ট। আপনাকে লেকচারের মধ্যে বোঝানো হবে, কিন্তু আপনাকে যে প্রজেক্টটা করতে হবে এটা আপনি প্রজেক্ট ডিসাইড করবেন, আপনি প্রজেক্টটা করবেন। তো এখানে আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি, নিজস্ব স্কিল, সেগুলোর প্রতি আপনার গুরুত্ব দিতে হবে। আপনি কিভাবে ব্রেনস্টর্মিং করবেন, আপনি কিভাবে কোলাবোরেটিভ কাজ করবেন, হ্যাঁ আপনাকে এইভাবে করে কাজ করতে হবে। সো প্রচুর বই পড়তে হবে, বই পড়লে আপনার আসলে আইডিয়াগুলো ওপেন হবে। আর হচ্ছে কমিউনিকেশনটা ভালো রাখতে হবে, লেকচারারদের সাথে প্রফেসরদের সাথে কমিউনিকেশনটা খুব
ক্লিয়ার রাখতে হবে যে আপনি কী করতে চাচ্ছেন, কারণ তারা হচ্ছে টু দ্য পয়েন্ট আপনাকে অ্যান্সার দিতে পারবে। সো আপনাকে রাইট কোয়েশ্চেন করলেই আপনি রাইট অ্যান্সার ঠিক মতো করে নিতে পারবেন। আচ্ছা, আর যদি বলি আপনার খরচের দিক থেকে, যদি আপনি শুধু সিঙ্গেল হয়ে থাকেন, লন্ডনে হচ্ছে আপনার দুই রকমভাবে আপনি থাকতে পারেন। একটা হচ্ছে যে আপনি শুধু রুম ভাড়া করে থাকতে পারেন, আবার আপনি দেখা গেলো যে পুরোপুরি একটা অ্যাপার্টমেন্ট নিয়ে থাকতে পারেন। রুম ভাড়া নিয়ে থাকলে আপনার একরকম খরচ আসবে, আবার অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়ে থাকলে আবার একরকম খরচ আসবে। রুম ভাড়া নিয়ে থাকলে অ্যাভারেজ যদি আমি বলি, একটা রুমই আপনার খরচ পড়তে পারে মিনিমাম স্টার্টিং ফ্রম 500 থেকে 550 পাউন্ড থেকে শুরু করে অলমোস্ট 850 পাউন্ডের মতো একটা রুম শুধুমাত্র, ঠিক আছে, রুম শেয়ারিং। আর যদি আপনি অ্যাপার্টমেন্ট নেন তাহলে আপনার এরিয়া অনুযায়ী আপনার শুরুই হবে অলমোস্ট 1300-1400 মতো করে অ্যাপার্টমেন্ট আর কি থাকবে। খাবার দাবারের আপনার আসলে সেরকম প্রবলেম হবে না, মোটামুটি সবই খাবার আছে। হালাল খাবার আপনি খুবই অ্যাভেলেবল, কোনো সমস্যা নাই, এবং বাংলাদেশিও আছে এখানে, তো প্রবলেম নাই। এখন আসি আরেকটা হচ্ছে যে আপনার যখন কোর্সটা শেষ হয়ে যাবে, কোর্স যখন শেষ হয়ে যাবে, আমি যেটা বলেছিলাম যে দুই রকম আছে, একটা হচ্ছে আপনার প্লেসমেন্ট আর একটা হচ্ছে আপনার পোস্ট ওয়ার্ক পারমিট, PSW, ঠিক আছে। সো পোস্ট ওয়ার্ক পারমিট যেটা আছে, PSW আছে, পোস্ট ওয়ার্ক পারমিটে হচ্ছে যে আপনার কি হবে, আপনি গ্র্যাজুয়েট করার পরে আপনাকে সময় দিবে। আগে ছিল 2 বছর, নতুন রেফারেন্ডাম চেঞ্জ করে তারা এখন 18 মান্থস করেছে। সো আপনি মানে ইউনিভার্সিটি থেকে বের হওয়ার পরে 18 মাস সময় পাবেন জব খোঁজার, ঠিক আছে। আপনি 18 মাস সময় পাবেন জব খোঁজার। সো ওই সময় আপনি জব খোঁজার এবং জব করতে পারবেন, মানে ওই 18 মাস আপনার কোনো স্পন্সর লাগবে না, ঠিক আছে। 18 মাসে এবং আপনি লিগালি থাকতে পারবেন। 18 মাসের পরে যদি আপনি থাকতে চান তাহলে যেই কোম্পানি আপনাকে জব দিবে সেই কোম্পানি আপনাকে স্পন্সর করতে হবে। ওকে, স্পন্সরশিপ সব কোম্পানি করে থাকে না, অনেক কোম্পানি আবার স্পন্সরের ব্যাপারে অত ভালো মতো জানে না। সো আপনার উদ্দেশ্য থাকবে যে কিভাবে যেই কোম্পানিগুলো স্পন্সরশিপ প্রোভাইড করে সেই কোম্পানিতে আপনার জব নেওয়া, সেটা হচ্ছে আপনার মেন উদ্দেশ্য থাকবে। তো ইজ ইট ডিফিকাল্ট? ইয়েস, ইটস ডিফিকাল্ট, বাট ইজ ইট পসিবল? ইয়েস, ইটস পসিবল। দুইটাই আপনার, আমি আমার গ্র্যাজুয়েট হওয়ার পরে আমি 2টো জব করেছি ইউকেতে। আমি 2টা জবই আমার স্পন্সরশিপ জব ছিল। আমি গ্র্যাজুয়েট সেশন শেষ করার সাথে আমি অলমোস্ট 4টা অফার লেটার পেয়েছিলাম জবের, এবং 4টাই আমাকে স্পন্সরশিপ অফার করেছিল। সো ইটস পসিবল। এখন যেহেতু মার্কেটটা একটু স্যাচুরেটেড, দে নিড মোর কোয়ালিটি, হয়তো একটু চ্যালেঞ্জিং হবে, বাট ইটস কোয়াইট পসিবল যদি আপনাকে লেগে থাকতে হবে এই জিনিসটা। সো আপনি যদি খুব সুন্দরভাবে সাজায় গুছায় আপনি যেতে পারেন, ঠিক মতো কোর্সটা করতে পারেন। বাই দ্য ওয়ে, খুবই ইম্পর্টেন্ট যে আপনার কোর্সটা ঠিক মতো করা, বিকজ আপনার এখানের এক্সপিরিয়েন্সগুলো খুবই কাজে লাগবে। আমার কোর্স থাকাকালীন সময়ে আমি টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবেও কাজ করেছি প্রায় 4 মাস কিংস্টন ইউনিভার্সিটিতে, অ্যান্ড আই ওয়াজ হেল্পিং দ্য ব্যাচেলার ডিগ্রি স্টুডেন্টস দ্যাট টাইম। যে প্রফেসর ছিলেন তাকে আমি বললাম আমি টিচিং অ্যাসিস্ট্যান্ট করতে চাই, এবং সে আমার সব একাডেমিক রেজাল্ট পারফরমেন্স দেখে শি অ্যালাউড মি টু গো ফর আ টিচিং অ্যাসিস্ট্যান্ট রোল অ্যাজ ওয়েল। তো ইয়েস, এই ছিল হচ্ছে আমার এক্সপিরিয়েন্স। আপনাদের নির্দিষ্ট যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন আমাকে প্রশ্ন আমার কমেন্ট সেকশনে, অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব টু দিস চ্যানেল। আই এম ট্রাইং টু হেল্প ইয়াং UX professionals to have a very nice career now and in future. So thank you so much, and see you on another video.